কে ফোন করলাম, আর সাথে সাথে মুহূর্তের মধ্যে তিনি পবিত্র কোরআনের আয়াতটা আমাকে কোন সূরাতে আছে কোন পারাতে আছে বলে দিয়েছেন। এবার একটু বিরক্ত হন, কিছুক্ষণ পরে দেখা যায় না হোয়াটসঅ্যাপে আমাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন মেসেজ করে। আমি টেনশনে পড়ে গেলাম। গেল একদিন দুদিন, কয়েক বছর থেকে সেই ব্যক্তিকে আমি ফোন করি, ফোন করার সাথে সাথে তিনি আমাকে দিয়ে দেন। বিরক্ত হওয়া তো দূরের কথা, উনি আরো খুশি হন। অনেক সময় পরে আবার ফোন করে বলেন না আমি যে আয়াতটা দিয়েছি না আপনি কি পেয়েছেন। অনেক সময় আমি কি করি, সেই সূরাটা বের করে সেই আয়াতটা বের করে ওনাকে হোয়াটসঅ্যাপ করি, উনি বলেন ঠিক আছে। এমনকি উনি বলে দেন যে কত নম্বর পাড়ার এত নম্বর সূরা ঠিক মিডিলে পাবেন। শিক্ষার নাম বললাম, তিনি আমাদের মতো সাধারণ মানুষ, অন্যান্য মৌলানা সাহেবের মতো উনি চলাফেরা করেন, অন্যান্য হাফিজের মতো। পাক ওনার হায়াত দীর্ঘায়ু করে, ওনাকে দীর্ঘায়ু করেন, ওনার হায়াত বাড়িয়ে দেন। আমরা জুড়ে শুনে প্রাণপণে মহব্বতের সাথে একবার বলি আমিন। আর একটু জোরে বলা যায় না, এত কৃপণ ভদ্রলোকটা হাইলাকান্দি থেকে মা বাবার বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ভাই বন্ধু সবাইকে ছেড়ে এসে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং বিনা বেতনে পরিশ্রম দিচ্ছেন। আমরা একবার প্রাণ থেকে হৃদয় থেকে বলতে পারি না আমিন। তো এরকম হাফিজ যদি থাকেন, আরো আমাদের মধ্যে কৈলাসহরে অনেক হাফিজ সাহেবরা রয়েছেন, যোগ্যতম হাফিজ। কৈলাসহরের যতটি মাদ্রাসা রয়েছে প্রত্যেক মাদ্রাসায় আমরা দেখেছি অত্যন্ত যোগ্য টিচার দিয়ে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। হাফিজি মাদ্রাসাগুলোতেও যোগ্য টিচার দিয়ে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসায় আমি শুনেছি গত বছর একজন ছাত্র যে সাধারণত তেমন ইন্টেলিজেন্ট নয়, এখানে ভর্তি হওয়ার পর 1.5 বছরের ভিতরে সে হাফিজ হয়ে গেছে। হি গট সার্টিফিকেট ফ্রম দিস ইনস্টিটিউশন। মাদ্রাসার সেক্রেটারি মহাশয় আমাকে একটু আগে সার্টিফিকেট দেখালেন। জনাব আব্দুল শহীদ সাহেব আমার অত্যন্ত প্রিয় এবং আমার একজন সৈনিক, তিনি আমাকে বলেছেন যে দেখুন স্যার, দিস ইজ দ্য সার্টিফিকেট। আরো অনেকটি সার্টিফিকেট দেখিয়েছেন। তো এরকম মাদ্রাসা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে কিনা? না। যত ভালো কাজ থাকুক না কেন সমালোচনা থাকবে। আমি এখানে বক্তব্য দিচ্ছি, বক্তব্যের 5 মিনিট পরে বাজারে গিয়ে শুনবেন সমালোচনা যে কামাল মোসাদ্দেক জেনারেল পাবলিক কেন ওলামায়ে কেরামদের মাহফিলে এসে বক্তব্য রাখছেন। সমালোচনা জীবনে যাবে, সমালোচনা থাকবে, কিন্তু এই সমালোচনার ঊর্ধ্বে উঠতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের 3 নম্বর পারার 3 নম্বর সূরাতে বলেছেন, 54 নম্বর আয়াত, ইফ আই এম নট মিস্টেকেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ইলা আখিরিল আয়া। ষড়যন্ত্র করার যুগে মানুষ 1000 টাকা দান করতে কত কষ্ট হয়, চাঁদা করতে ওনাকে বোঝাতে হয় বারবার, কিন্তু স্বেচ্ছায় voluntarily he has donated this land to the madrasa। তিনি হচ্ছেন এই এলাকার একজন যুবক, আমার মতো সাধারণ শিক্ষিত। তিনি কোনো আলিম নয়, তিনি কোনো হাফিজ নয়, কিন্তু তিনি মাদ্রাসায় দান করেছেন। জনাব উসমান আলী সাহেব, এরকম ব্যক্তির আল্লাহ পাক যেন হায়াত দীর্ঘায়ু করেন এবং উনাকে দেখে আমাদের মতো যুবকরা যাতে এগিয়ে আসে এ ধরনের কাজে। আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন। আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এটাই বলবো যে no, it is not possible to amend the Holy Quran. This is the verse of Almighty Allah. পবিত্র কোরআন কখনো সংশোধন করা যাবে না, কারণ এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। স্বয়ং আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমরা মনে করো, সন্দেহ করো, ওয়া ইন কুনতুম, যদি তোমরা সন্দেহ পোষণ করো পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতে কোন শস্য পরিমাণ কোন সন্দেহ থাকে, তাহলে বলা হয়েছে ইউ আর ইনভাইটেড টু কম্পোজ ইভেন এ লিটল স্ট্যান্জা অফ হোলি কোরআন। পবিত্র কোরআনের একটা ছোট্ট থেকে ছোট্ট আয়াত তোমরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে আজ পর্যন্ত একটা মানুষও পৃথিবীতে জন্মগ্রহণ করেনি এবং কখনো কেউ একটা ছোট্ট স্ট্যান্জা তৈরি করার ক্ষমতা হয়নি এবং কিয়ামত পর্যন্ত পারবেন না। আল্লাহ পাক বলেছেন, ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে ডাকো, সবাই মিলেও পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারবে না। আল্লাহ পাকের সেই চ্যালেঞ্জের জবাব যেমন দিতে পারবে না, সুতরাং আল্লাহ পাকের সেই চ্যালেঞ্জের জবাব দেওয়া যেমন সম্ভব নয়, আমরা সবাই একত্রিত হয়ে
হয়ে আমাদের এই মাদ্রাসাকে যাতে উন্নত মাদ্রাসা রূপে প্রতিষ্ঠিত করতে পারি, এই মাদ্রাসাকে ভারতবর্ষের মধ্যে একটা বিশিষ্ট মাদ্রাসা রূপে তৈরি করতে পারি।